হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে রথযাত্রার একটা বিশেষ ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তো দেখো, আমরা চলে এসেছি মাহেশের রথযাত্রায়। এখন আমরা বটতলায় টোটো থেকে নেমে আমরা হাঁটছিলাম, মাহেশের রথযাত্রায় এসেছি। বটতলা ওখান থেকে আর টোটো আসছিল না, ওখান থেকে হেঁটে আমরা আসছিলাম। তো আস্তে আস্তে এরকম জলছত্র অনেক পড়ে রাস্তায়, এপারে ওপারে অনেক রাস্তায় জলছত্র পড়ে। তো এইবারে একটা বিশেষ আকর্ষণ দেখলাম যে জলছত্রর এখানে জল বাতাসার সঙ্গে সঙ্গে গাছ দান করছিলেন। তো সেখানে অনেক রকমের গাছ ছিল, বৃক্ষ জাতীয় ছিল, ফুলের গাছও ছিল। তো সেখান থেকে আমরা সবাই গাছ নিয়েছিলাম। তো আমরা কে কে গেছিলাম? আমি গেছিলাম, মা গেছিল, আর এই দুই দিদি গেছিল আমার প্রতিবেশী দিদিরা, ওই দুজন গেছিলো। আমরা এই কজন মিলে গেছিলাম। আর বাবান এসেছে, ওর বাবার সঙ্গে এসেছে, ওর বাবার সঙ্গেই ছিল, আর ও আমাদের সঙ্গে বেরোয়নি। আর বোনকে নিয়ে আসতে পারিনি, কারণ বোনের পরীক্ষা আছে কাল থেকে। ও বললো যে দিদিভাই আমাকে ওর উল্টো রথে নিয়ে যাবি তো? তাহলে ঠিক আছে, তুই এখন পরীক্ষা দিয়ে নে। তো উল্টো রথের আগের দিন ওর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে বললো আমাকে উল্টো রথে নিয়ে যেতে। হ্যাঁ ঠিক আছে, তোকে উল্টো রথে নিয়ে যাবো, তুই যা, ভালো করে পরীক্ষা দে। ও বাড়িতেই পড়ছিল ঠরছিল, আমরা এসছিলাম। তো দেখো, সেই খুব সুন্দর একটা দিন, এগুলো খুব ভালো লাগে। যেরকম আমাদের কোন্নগরে ও শকুন্তলা মায়ের পুজোর সময়ও খুব একটা উৎসব ফিলিংস লাগে, সেরকম এই মাহেশের রথযাত্রা এলেও কিন্তু এই মাহেশটা খুব সুন্দর একটা জাঁকজমক উৎসব হয়। তো চারিপাশে মেলা বসে, আর মেলার তো একটা পার্টিকুলার জায়গাই আছে, জগন্নাথ মাঠের পাশে স্নানযাত্রা যেই মঞ্চটা আছে সেই মাঠে মেলা বসে। তো এমনিতে সারা রাস্তা ধরেই টুকটাক তো মেলা বসেই, ওই জায়গাটা বেশি মেলা বসে। আর এই জায়গাগুলো দেখো জলছত্র দিচ্ছিল, তো যে যেরমভাবে যে যেরম পেরেছে, কেউ বোঁদে, জল, বাতাসা এসব দিচ্ছিল। তো এইখানে একটা নার্সারি, এটা কিন্তু গাছ দেওয়ার না, এটা হলো গাছের দোকান, একটা নার্সারি। তো আমি যখনই শ্রীরামপুরে যাই না, এই গাছের দোকানটা আমাকে খুব অ্যাট্রাকটিভ আর কি। এই জায়গাটা মানে আমি দেখলেই মনে হয় যেন সব গাছগুলোই তুলে নিয়ে কিনে ফেলি আর কি, পুরো গাছের দোকানটাই কিনে ফেলি এরকম লাগে, এত ভালো লাগে না গাছ। সেখানে আজকে যখন গাছ দান করছিলেন ওনারা, তো আমার এত আনন্দ হয়েছে যে আমি এই ফার্স্ট টাইম আমি গাছ এরকমভাবে পেলাম, গিফট টাইপের। তো এরকমভাবে গাছ পেলাম, খুব ভালো লাগছে। তো দেখো, সবার হাতেই গাছ নিয়ে যাচ্ছে, আমাদের হাতে যেরকম ছিল অন্য মানুষদের হাতেও, সব অনেক যারা দর্শনার্থীরা এসেছিলেন সবার হাতেই মোটামুটি গাছ ছিল, খুব ভালো লাগছিল। চলো দেখতে থাকো। আমরা আস্তে আস্তে কত সব রথ নিয়ে বেরিয়েছিল, খুব ভালো লাগছিল। এখানে সব বড় বড় রথ নিয়েই মানুষ বেরিয়েছে, ছোট ছোট বাচ্চারাও বেরিয়েছে, কিন্তু তার থেকে বেশি বড় বড় রথগুলো কি সুন্দর সাজিয়ে সাজিয়ে নিয়ে বেরিয়েছে, খুব সুন্দর লাগছিল। তো তোমরা দেখলে দুখানা, একটা প্রায় একটু বেশ ভালোই বড় ছিল, আর একটা একটু ছোট ছিল। খুব চাপ বাড়ছে, তাই পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলছি অযথা ধোঁয়ার মধ্যে যাবেন না। ছোট ছোট বাচ্চাদের আপনারা নিয়ে এসেছেন, তাদের হাতটা একটু শক্ত করে ধরবেন, যাতে কোন রকম ভাবে ছিটকে যাতে না চলে যায় এদিক ওদিক। আপনারা সুশৃঙ্খল ভাবে এই রথ যাত্রা উপভোগ করুন। আর আপনাদের কয়েকটা সতর্কীকরণ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা আপনাদের যে মূল্যবান পাঠ, সেটা আপনি
যত্ন সহকারে নিজের দায়িত্বে রাখবেন। আর আপনার যে মূল্যবান সম্পদ সেই মোবাইলটিও আপনার নিজের দায়িত্বে রাখবেন, যাতে কোনো রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ধন্যবাদ সকলকে, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। তোমরা দেখলে কত রকম সতর্কীকরণ করা হচ্ছিল। যে জলছত্র যেখান থেকে মানে সবাই অ্যানাউন্স করছে যে সবাই সাবধানে থাকতে, বাচ্চা কাচ্চা থাকলে, ফোন থাকলে, পার্স থাকলে, কারণ অত্যাধিক ভিড় হয় না জায়গাটা, সেই কারণে সবাইকে সতর্ক থাকার কথা বলছিল। আর হচ্ছিল অনেক রকম, এরকমই হতে থাকে। এত ভিড়ের মধ্যে তো কত রকম মানুষ থাকে না, হয়ে যায়। তো সেই জন্য সবাইকে সতর্ক করা হচ্ছিল। তো এখনও রথ আসতে একটু দেরি হচ্ছে। তো দেখলে তোমরা ওখানে রথটা আরও অনেকটাই দূরে রয়েছে, সেই কারণে আমরা তাই একটুখানি ওই সাইডটা গিয়ে বসেছিলাম। আমি বসিনি, মা বসেছিল, আর একটা যে দিদি ছিল আমাদের পাশে উনি বসেছিল। এবারে দেখো সিকিউরিটিরা প্রায় তোমার কাছাকাছি এসে গেছে। এবার রথ আরেকটু দূরে আছে। তো এবার সবাই চলতে শুরু করেছে। তবে ওই দেখেছো রথ অনেকটা কাছে এসে গেছে। চলো তোমরা দেখতে থাকো। জয় জগন্নাথ। আচ্ছা, জগন্নাথ দেব কিন্তু রথে চেপে কিন্তু অনেকটা আমাদের কাছাকাছি এসে গেছেন। তো সকলে বলো জয় জগন্নাথ। ফাঁকা করে দিন ভাই, ভাই বন্ধুরা, এখানে ভিড় করবেন না, একদম এগিয়ে যান। রথ এগিয়ে আসছে। জয় জগন্নাথ, জয় শ্রীরাম। এই জোরে, এই জয় জগন্নাথ, জয় শ্রীরাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় শ্রীরাম। জয় জগন্নাথ, জয় শ্রীরাম। জয় জগন্নাথ, জয় শ্রীরাম। জয় জগন্নাথ, জয় শ্রীরাম। তো খুব ভালো করে দর্শন করলাম। দেখো এখন রথটা ঠিক আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তো এবার আস্তে আস্তে কিন্তু আমাদের জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা, মা সুভদ্রা রথে চেপে কিন্তু আস্তে আস্তে মাসির বাড়ির পথের দিকে এগোচ্ছে। চলো সকলে মিলে বলি জয় জগন্নাথ। সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। দেখো আমরা তো মানে রথের পিছনে পিছনে আসছিলাম, সেই কারণে প্রচুর ঘেমে নিয়ে অস্থির কাণ্ড। তাই জন্য এক জায়গায় বসে আমরা একটু আইসক্রিম খেলাম। মায়ের খাওয়া হয়ে গেছিলো, মা তাই বসেছিল। তো আমারও প্রায় খাওয়া হয়ে গেছে, কারণ প্রথম থেকে ভিডিওটা করা হয়নি, শেষের দিকে করেছি। তাই জন্য চলো এবারে এসেছিলো আমাদের সঙ্গে দিদিরা, প্রথমবার এসেছে, আর মা, আমি, বাবান, আমরা সবাই মিলে একটুখানি রোল, এইসব আইসক্রিম, ফুচকা এসব খেয়ে এবার আমরা বাড়ির পথে রওনা হব। চলো সবার কীরম লাগলো ভিডিওটা জানিও। শর্ট ক্লিপ দিলাম, তোমরা সবাই ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট। তো সকলকে জানাই আবারও শুভ রথযাত্রা। আর সবার রথযাত্রা কীরম কাটলো জানাতে ভুলো না কিন্তু। টাটা, গুড নাইট।